বিজেপি লোকেরা ভোট দিচ্ছে। এখানকার সংখ্যালঘু সমাজ সবচেয়ে দুর্দশার মধ্যে আছে। গুজরাটে দেখুন, যেখানে প্রায় 30 বছর ক্ষমতায় আছি, দেশের মধ্যে ধনী মুসলমান, আর পশ্চিমবাংলায় প্রায় 40 বছর হয়ে গেল, 40 বছরের বেশি, সেখানে 45 বছর হয়ে গেল সিপিএম আর টিএমসি আমাদের সবচেয়ে বিরোধিতা করে। সেখানে আছে, সেখানে মুসলমানরা সবচেয়ে গরিব, বেশিরভাগ অপরাধের সঙ্গে যুক্ত, ক্রিমিনাল, তারা জেলে আছে। এখানকার পুলিশই জেলে পাঠিয়েছে, তাদের ক্রিমিনাল তৈরি করেছে, হাতে বন্দুক দিচ্ছে। মোদিজি হাতে কলম কম্পিউটার তুলে দিতে চাইছেন, কিন্তু তাকে ভোট দিচ্ছে না। ওরা ভোট না দেওয়া পরেও তারা বাড়িতে বসে চাল ডাল পাচ্ছে, মাথার উপরে ছাদ পেয়েছে, বাড়ির সামনে জল পেয়েছে, শৌচালয় পেয়েছে, গ্যাস পেয়েছেন মহিলারা। কৃষক হলে মুসলমানরা কিষাণ সম্মান নিধি পাচ্ছেন, 4 বছর ধরে ফ্রিতে রেশন পাচ্ছেন, ভ্যাকসিন পেয়েছেন, সব সুবিধা পেয়েছেন। এক একটা পরিবার 6-7টা সুবিধা পেয়েছেন। তারা বিজেপিকে ভোট দেননি, কিন্তু নরেন্দ্র মোদী মুসলমানদেরকে বঞ্চিত না করে বরঞ্চ বেশি সুবিধা দিচ্ছেন, কারণ তারা বেশি গরিব করছেন ইনারা, সিপিএম, কংগ্রেস, টিএমসি, আর তাদেরকে দরিদ্র সীমার উপরে তুলে নিয়ে আসার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী সুশাসনের দ্বারা, সবকা সাথ সবকা বিকাশের দ্বারা। তাই সবকা বিশ্বাস, এবারে বিশ্বাস আমরা জিতেছি, সবার সহযোগিতা আমরা পাবো যাতে নতুন ভারত গড়ে উঠতে পারে। তো কিছু এই ধরনের প্রকল্পের যে ডাটা আমাদের কাছে এসেছিলো আমি বললাম, এছাড়াও বহু প্রকল্প, শতাধিক যে প্রকল্প আছে কেন্দ্র সরকারের, তার যে সুবিধা এখানকার লোক পেয়েছেন তার আমাদের কাছে আছে। আপনারা চাইলে এটা যদি লেখালেখি করতে জানতে চান আমরা পাঠাতে পারি। আপাতত এটুকু বললাম, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারি। রেলের জায়গা, অন্যান্য জায়গা দখল হয়ে যায়, এয়ারপোর্টের জায়গা দখল হয়ে যায়, সেটা উচ্ছেদ শুরু হয়েছিল। আমরা বলেছি যারা বসে গেছেন এত বছর ধরে, আর সেগুলোকে উচ্ছেদ করার আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, তারপর উচ্ছেদ করুন, আমরা আটকেছি। সিবিআইয়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল, সন্দেশখালী সিবিআই অভিযান নিয়ে নালিশ তৃণমূলের অভিযোগ সন্দেশখালী নিয়ে বারবার সরব প্রধানমন্ত্রী বারবার রাজ্যকে আক্রমণ করছে, কেন্দ্রের ইশারাতেই হঠাৎ সিবিআই, কি বলবেন? লোকে দেখেছে সিবিআই ইডি গিয়ে কী করেছে, তারপরে সিবিআই ইডিকে ওখানে মারা হয়েছে। কে মেরেছে? যে জেলে আছে শাহজাহান, সে স্বীকারও করেছে। তারপরে যে অস্ত্রশস্ত্র আছে এটা ওরা স্বীকার করেছে, তার জন্য মাটি খুঁড়ে বার করা হয়েছে। একসময় মেদিনীপুরে আমার মনে আছে সিপিএম চলে যাওয়ার পরে যেখানে সেখানে খুঁড়লে হয় কঙ্কাল বেরোতো, নাহলে অস্ত্র বন্দুক বেরোতো। আজ সন্দেশখালী তারই একটা নমুনা। বাড়ির মেঝে খুঁড়ে সেখানে আধুনিক অস্ত্র, বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে। তার জন্য এনএসসি কমান্ডো নামাতে হয়েছে, পুলিশ দিয়ে হচ্ছে না, আধা সেনা দিয়ে হচ্ছে না, কমান্ডোকে যেতে হচ্ছে। তো পশ্চিমবাংলায় তো টেররিস্টদের একবারে মুক্তাজ্জ্বল হয়ে গেছে। আর তার যে আকা, সে হচ্ছে শাহজাহান, সে এখন জেলে আছে, তার বহু চেলা আছে, তাদেরকেও ধরার দরকার। এই অস্ত্রশস্ত্র এবং এই উগ্রপন্থীরা, তাদেরকে দুটোকে ওখান থেকে বার করার দরকার, যাতে ওখানে মানুষ নিশ্চিন্তে থাকতে পারে। সৌগতরা, আমরা আগের থেকেই মুখ্যমন্ত্রী স্টেট সব অস্ত্র বার করেছে, তারপর তাহলে এগুলো বেরোচ্ছে কী করে? মুখ্যমন্ত্রী মেদিনীপুরের সভায় দিলীপ ঘোষ মেদিনীপুরে লড়লেন না, কেন তাকে বর্ধমান দুর্গাপুরে আসতে হলো, গিয়ে লড়তে হচ্ছে? পরাজয় নিশ্চিত বলেই মেদিনীপুর ছেড়ে দুর্গাপুর বর্ধমানে এসেছে। আরএসএস মানে ত্যাগী, এটা জানতাম, এবং আমার যে বিশ্বাস ছিল সেটা ভুল। আরএসএস এর মতাদর্শ নিয়েও প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? ওনার জন্মের আগে থেকে আরএসএস কাজ করছে। আরএসএস নিয়ে প্রশ্ন করার আগে নিজে কিছু ত্যাগ করে দেখান। নিজের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কোটিপতি হয়ে গেছে, দুর্নীতিতে পুরো পরিবার ছেয়ে গেছে, আরএসএসকে প্রশ্ন করে। আর দিলীপ ঘোষ কোথায় লড়বে সেটা উনি ঠিক করবেন না। উনিও তো চেষ্টা করেছিলেন, মেদিনীপুরের লোক ঝামা ঘষে পাঠিয়ে দিল নন্দীগ্রাম থেকে। দিলীপ ঘোষ কিন্তু জিততে এসছে, এবং এমন হারাবো না সারা জীবন উনি মনে রাখবেন। দিলীপদা, বলছি যে কিছুদিন আগে আপনি বলেছিলেন যে গতবারে আপনারা যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন সিপিএম আবার কারো টপকাতে পারতেন না, যে ভোটটা আমরা পেয়েছি ওটা তো পাবোই, তারপরে বাড়বে। কারণ যে মানুষগুলি আমাদেরকে ভোট দিয়েছিলেন, অন্য পার্টির সাপোর্টাররা, তারা এই জন্য দিয়েছিলেন যে বিজেপি টিএমসিকে হারাতে পারে, সরাতে পারে। সে ব্যাপারে আমরা খানিকটা সফল হয়েছি। লোকসভা, বিধানসভায় আমরা এগিয়েছি, এবং আজকে যা এক্সপোজ হচ্ছে দুর্নীতি ইত্যাদি, সে বিজেপি সরকার থাকাকালীন হয়েছে। কোর্টে আমরাও গেছি, কোর্টের আদেশে সেন্ট্রাল এজেন্সি কাজ করছে, এর আগে কেউ করেনি, সমঝোতা করে নিয়েছে। যে প্রসেস শুরু হয়েছে এটা চলবে, এবং মানুষ যে আশা নিয়ে আমাদের ভোট দিয়েছে, আমি বলবো হতাশ হবেন না, আপনারা সমর্থন বজায় রাখুন। বিজেপি একমাত্র আছে যে সমাধান করতে পারে। এখন গরমে ওরা বেরোতে পারছে না, ওদের ক্যান্ডিডেটও বেরোতে পারছে না। আমরা কেন প্রচার করছি? ওদের খুব কষ্ট, অফিসের ভেতর থেকে করছি, তারপর অফিসের ভেতর থেকে দিচ্ছি, আবার বাইরে রোদে গায়ে লাগা না, সে দম নেই। তো যারা হারামের মাল খেয়ে গায়ে চর্বি করেছে তাদের তো রোদ লাগবেই।
ভারতীয় জনতা পার্টির লোকেরা মাঠে ঘাটে লড়াই করে দিলীপ ঘোষের চর্বি নেই মাসল আছে, এটা দেখে নিন। ওদের তো শুয়োরের মতো গায়ে চর্বি থলথল করছে, ওরা কি আমাদের সঙ্গে লড়বে? বলছি দাদা বলছি গুড় বাতাসার পরে দেখলাম আপনার হাতে চকলেট বিলি করতে, এটা কি? বাতাসা তো মন্দিরে হয়, যে গুড় বাতাসা ঢাকের আওয়াজ দিত সে তার এখন কি আওয়াজ বেরোচ্ছে দেখুন কোথায় আছে। আমি বেরিয়েছি রাস্তায়, লোক বেরিয়ে এসে হাত দেখাচ্ছে, হাত মেলাচ্ছে, এই কষ্টের মধ্যে মানে এত গরমে তো গলা শুকিয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে এত দামি ভোট দেবে লোকে, বিশেষ করে বাচ্চারা দাঁড়িয়ে তারাও হাত দেখাচ্ছে, তাদেরকে আমি লজেন্স দিচ্ছিলাম। আপনি বললেন পশ্চিম বর্ধমানের 8টা হসপিটাল